I, Mr. Rahman, do hereby declare the independence of Bangladesh. যেখানে তাকে হত্যা করা হয়েছে সেই জায়গাগুলোতে যেন আমরা মাদ্রাসা এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আমি তাদেরকে বলেছি যে যদি সম্ভব হতো তাহলে নিয়ে আসতাম এই বয়সে ঘন ঘন যেন আমাদের ছেলেমেয়েরা এখানে আসে। আপনারা কি মনে করেন? অবশ্যই। তারেক রহমান সাহেব সবাই আমরা চিনি, তিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। বাংলাদেশকে নতুন করে তার রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠনের জন্য 31 দফা তিনি প্রস্তাব করেছেন, এটা পড়বে। যে উপাধিটি চট্টগ্রামের একজন নেতা দিয়েছেন তার নাম আব্দুল্লাহ আল নোমান, দেশনেত্রী শব্দটি এগুলোই শেষে ব্যবহার করেছেন। ব্যবহার করা কাপড় আছে এখানে, অর্থাৎ এই গ্যালারির মধ্যে এখান থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই ইকুইপমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। বইপত্রে পড়েছো না, 7 জন বীরশ্রেষ্ঠ, তাদের ছবিগুলো, পোর্ট্রেটগুলো এখানে আছে। তোমাদেরকে এই 19 দফার প্রথম দফা আমি তোমাদেরকে একটু পড়াতে চাই। বড় সর্বতোভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তিনি তখন এই নতুন কুড়ি চালু করেন। নতুন কুড়ি কি এখন তোমরা অনেকে জানো না। জানো কেউ নতুন কুড়ি কি? ইউটিউবে গেলে কিছুটা পাবে। এটা প্রতিযোগিতা ছিল গানের উপরে, কবিতা আবৃত্তির উপরে, অভিনয়ের উপরে, নানা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত। সেখানে যারা যারা চর্চা করতো, ছোট ছোট ছেলে মেয়েরা, আমিও তাদের একজন ছিলাম। এখানে খাল খননের বন্ধুত্ব আছে। তবে এটার মূল উদ্দেশ্য ছিল এই যে আমাদের খাদ্যশস্য উৎপাদন করে খাদ্য চাহিদা মেটানো।